বাংলাদেশে অস্থিরতা তৈরিতে শেখ হাসিনাকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার দোসরদের অন্যায়ের বিচার হবে। দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে তদন্ত চলছে বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেব আয়োজিত আলোচনায় মন্ত্রী আরও বলেন, চেতনা বিক্রির রাজনীতি এদেশে আর কখনোই হবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে কাজ করছে বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সেই তদন্ত শেষ করতে পারব। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।